হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2024 সালে খেলা দেখিয়েছিল এনটিএ, নিট 2025 সালে খেলা দেখাচ্ছে এমসিসি। নোটিফিকেশন আসার পর তিনবার নতুন নতুন শিডিউল রিলিজ করে চলেছে এবং এক একটা শিডিউল রিলিজ করার পেছনে এক নতুন নতুন কারণ তারা দেখাচ্ছে। প্রথম দিনই বলেছিলাম কোর্টে কেস চলছিল, তাই জন্য কোনো রকম প্রিপারেশন ছাড়া তাড়াহুড়ো করে এমসিসি নিট 2025 সালের অল ইন্ডিয়া কাউন্সেলিং স্টার্ট করে দিয়েছিল। তখনও পর্যন্ত যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তাদের জন্য প্রপার ভেরিফিকেশন সার্টিফিকেট, তখনও পর্যন্ত এনআরআই কোটার যে ক্যান্ডিডেট তাদের ব্যাপারে কোনো ফাইনাল ডিসিশন আসেনি। আরও অনেক রকম কারণ ছিল যার জন্য অ্যাকচুয়ালি কাউন্সেলিং শুরু করা যায় না, তাও কিন্তু শুধুমাত্র কোর্টে বলার জন্য যে আমাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে, এখন এক্সাম নেওয়া যাবে না, সেই কারণে সেই ভয়ে তারা কিন্তু কাউন্সেলিংটা শুরু করে দিয়েছে। তারপর থেকে কি দেখছি, পর ডেট এক্সটেন্ড হয়ে যাচ্ছে। এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী চয়েস ফিলিং চয়েস লকিংকে হোল্ডে রাখা হয়েছে। কারণ কি, 2 তারিখে একটা নোটিফিকেশন দিয়ে এমসিসি জানাচ্ছে যে সমস্ত কলেজগুলো এখনো পর্যন্ত তাদের প্রপার সিট ম্যাট্রিক্স ভেরিফিকেশন করেনি, তারা যেন 4 তারিখের মধ্যে প্রপার সিট ম্যাট্রিক্স ভেরিফিকেশন করে নেয়। সর্বপ্রথম এমসিসি একটা সিট ম্যাট্রিক্স দিয়েছিল, আমরা দেখেছি, সেটা ছিল এনএমসির সিট ম্যাট্রিক্স। সেখানে কিন্তু অনেকগুলো কলেজে সিট বাড়বে সেটা দেওয়া ছিল, কিছুক্ষণের মধ্যেই সেই সিট ম্যাট্রিক্স তুলে নিয়েছিল এমসিসি। তারপরে কিন্তু বারবার শুধু ডেট এক্সটেন্ড হচ্ছে। এর কারণ যেটা বোঝা যাচ্ছে, বিভিন্ন কলেজগুলো তারা কাউন্সেলিং করানোর জন্য প্রিপেয়ারই ছিল না, তাদের মধ্যে কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে এমসিসি কাউন্সেলিং শুরু করে দিয়েছে। ভারতবর্ষে এমন অনেক কলেজ ছিল যেখানে সিট বাড়ার কথা ছিল, এনএমসির কাছে অ্যাপ্লিকেশন দিয়েছিল। কিছু কিছু নতুন কলেজ ছিল যারা অ্যাফিলিয়েশন পায়নি, পাবে করছিল। সেই সমস্ত সব কিছুর তোয়াক্কা না করে এমসিসি কাউন্সেলিং স্টার্ট করে দিয়েছে। সেই সমস্ত কলেজগুলো যাদের কোনো প্রবলেম ছিল না তারা গেছে কোর্টে, কোর্টের নির্দেশে তারা কিন্তু অ্যাফিলিয়েশন পেয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে নিউজ রিপোর্ট অনুযায়ী যে এনএমসি তারা কিছু কিছু কলেজকে প্রথমে অ্যাফিলিয়েশন দেয়নি, কিন্তু তারা দ্বিতীয়বার পুনর্বিবেচনা করছে যে তাদের অ্যাফিলিয়েশন দেওয়া যায় কিনা। এর কারণ চাইছে যে সিট বাড়াতে, তাহলে কেন প্রথমে করলো না? তো সেই সব কারণের জন্যই কিন্তু এই বারবার কাউন্সেলিং ডিলে, কাউন্সেলিংয়ের রাউন্ড 1 যেন শেষই হচ্ছে না। এখন আবার চয়েস ফিলিং চয়েস লকিংকে হোল্ডে রাখা হয়েছে। প্রত্যেকটা কলেজকে নতুন করে বলা হয়েছে তারা সিট ম্যাট্রিক্স ভেরিফিকেশন করুক, তারপর আসবে নতুন শিডিউল, তারপর আবার নতুন করে চয়েস ফিলিং চয়েস লকিং হবে। এইভাবে কাউন্সেলিং পরপর ডিলে হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি যেটা হবে, তোমাদের আমি আগেই বলে রেখেছিলাম যে প্রথমে যে এনএমসির যে সিট ম্যাট্রিক্স দিয়েছিল এমসিসি, সেই অনুযায়ী দেখতে পাবে যে যতগুলো সিট বেড়েছিল ঠিক ততগুলো সিটেরই কিন্তু বৃদ্ধি এমসিসির রাউন্ড 1-এ তোমরা দেখতে পাবে। এখনো অবধি কিন্তু কোনো ডেট দেওয়া নেই, লেখা রয়েছে হোল্ডে রাখা হয়েছে। প্রপার শিডিউল আসবে, প্রপার সিট ম্যাট্রিক্স নতুন করে আসবে, তারপরেই কিন্তু জানা যাবে। এই নিয়ে তিনবার কাউন্সেলিংয়ের ডেট এক্সটেন্ড করলো এমসিসি রাউন্ড 1-এর জন্য। এবছর এমসিসি কাউন্সেলিংটা প্রপারভাবে করতেই পারছে না এবং এমসিসির এই অপদার্থতার কারণে বিভিন্ন স্টেটগুলোর ক্ষেত্রেও কিন্তু কাউন্সেলিংয়ে যথেষ্ট প্রবলেম হচ্ছে। যদিও কিছু কিছু স্টেট কোনো নিয়ম ছাড়াই তারা আগে থেকেই মেরিট লিস্ট, আগে থেকেই রেজাল্টও বার করে দিয়েছে। এদিকে এমসিসি পর ডেটের পর ডেট, তারিখের পর তারিখ দিয়ে প্রত্যেক দিন একটা নিত্য নতুন শিডিউল তারা রিলিজ করছে এবং এক একটা নতুন বাহানা দিচ্ছে। কখনো এনএমসি বলছে অ্যাফিলিয়েশন দেবো না, কখনো এনএমসি বলছে অ্যাফিলিয়েশনের ব্যাপারে চিন্তা করব, তো সেই চিন্তাটা আগে করলেই হতো। অ্যাকচুয়ালি কিছুই না, অ্যাকচুয়ালি এরা প্রত্যেকবার স্টুডেন্টদের হ্যারাসমেন্ট করা এদের যে টার্গেট সেটাই করে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, যেমন স্টেট কাউন্সেলিং মার খাচ্ছে, তেমনি এমসিসির যে অল ইন্ডিয়া কাউন্সেলিং সেটাও ডিলে হচ্ছে। এখন দেখা যাক আলটিমেটলি প্রপার সিট ম্যাট্রিক্স প্রপার শিডিউল আবার কবে আসে, নতুন করে চয়েস ফিলিং চয়েস লকিং কবে থেকে শুরু হয় এবং সর্বোপরি টোটাল কত পরিমাণে সিট ইনক্রিজ আমরা দেখতে পাই, সেটাই কিন্তু একটা দেখার বিষয়। এনএমসি নতুন করে আবার ভাবছে যে যাদের প্রথমে অ্যাফিলিয়েশন দেয়নি তাদের অ্যাফিলিয়েশন দেয়া হবে। কিছু কিছু কলেজ যারা সিট বাড়ার জন্য বলেছিল তাদের ক্ষেত্রে যে সিট বৃদ্ধি তাতেও কিন্তু গ্রিন সিগন্যাল দিতে পারে এনএমসি, সেটা দেখতে হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের প্রথমে বলেছিলাম
400টা গভর্নমেন্ট সিট এনএমসির যে লিস্ট তাতে আমরা দেখতে পেয়েছিলাম, পরবর্তীকালে দেখতে পাইনি। হয়তো নতুন করে যখন সিট ম্যাট্রিক্স আসবে সেক্ষেত্রে হয়তো আমরা পশ্চিমবঙ্গের যে 400টা গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ার যে ব্যাপারটা চলছে সেটা হয়তো দেখতে পাবো। তো যাই হোক, এটা ছিল এই মুহূর্তের লেটেস্ট আপডেট। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন রাখো যেন ছোট ছোট ইনফরমেশনও তোমাদের মিস না হয়। সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।